বুঝতে পারছেন? নিজের শেকড়টাকে চেনেন যে আমরা কার বংশধর, কোথা থেকে এসেছি এবং আমরা কাদের কওম। আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যাদেরকে আপনি ফ্যান ফলোয়ার্সে বসে আছেন। আসেন, এবার তিনি যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন। এই বড় কমিউনিটি ইসলাম কবুল করলো। ঠিক তার পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। ইসলাম কিন্তু চেঞ্জ হয়ে গেল, মক্কায় আর থাকার দরকার হচ্ছে না, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি এখন মদিনার স্টেট প্রধান, পুরো জামায়াতের একজন আমির, তাই নাকি? পুরো স্টেটের প্রধান তিনি। তার হাতে এখন ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার, সব তার হাতে এখন। আল্লাহ পাক কীভাবে পরিবর্তন করলেন দেখলেন? যে মক্কায় তিনি মার খেলেন, মদিনায় গিয়ে তিনি সেখানে রাজা, কিং। সুবহানাল্লাহ। এবার প্রথমে মসজিদ নববী নির্মাণ করলেন। নববী নির্মাণ করে সেখানে তালিম শুরু হলো, নামাজ শুরু হলো, আজান শুরু হলো, কেবলা পরিবর্তন হলো, রমজানের রোজা ফরজ হলো। এদিকে আবু সুফিয়ানরা কী করলো? মক্কায় ছেড়ে যাওয়া যে আমাদের পণ্যগুলো, এগুলো নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে শুরু করলো। তখন ওই সিরিয়া যাওয়ার জন্য মদিনায় পাশ দিয়ে যেতে হয়। তখন ওই রাস্তায় আমরা এখন আটকে দিলাম, কারণ এটা আমাদের সার্বভৌম অধিকার। তখন রাষ্ট্রের উপর একটা আঘাত আসতে পারে, এই জন্যে এটা মিলিটারি পাওয়ার আমাদের। তখন আটকে দিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে কি হলো? বদর। যে বদর যুদ্ধে আপনারা জানেন যে মাত্র 313 জন সাহাবী নিয়ে হাজারের অধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা হয়েছে। এটাতে আল্লাহ পাক জয় দিলেন। পুরো আরববাসী জেনে গেল যে নতুন একটা শক্তি এখন রাইজ করছে, একটা কমিউনিটি রাইজ করছে, যে কমিউনিটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে মক্কা থেকে। তারপরে তারা প্রতিশোধ নিতে আসলো পরের বছর উহুদ। এটাতে প্রায় জিতে যাচ্ছিলাম, কিন্তু শেষমেশ একটা ভুল। ওই তীরন্দাজ 50 জন নামবে না, তারা নেমেছিল। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এসে আক্রমণ করে দেন 70 জন মুসলিম শহীদ। এই যুদ্ধের পাশা পাল্টে গেল। আমরা এখানে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন, দাঁত শহীদ হয়ে গেছে, পা মচকে গেছে ইত্যাদি। এখানে মাথার কড়া ঢুকে গেছে লোহার। তারপরের বছর আবার তারা পুরো শক্তি নিয়ে আক্রমণ করতে চাইল। মুশরিকরা, জিউসরা, বনু কুরাইজা, পাশে বনু গাতাফান, 10,000 সেনাবাহিনী। এবার তারা আক্রমণ করছে মদিনা। একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা পারস্যে ছিলাম তখন আমরা খন্দক খুঁড়ে ফেলতাম, তারা আমাদের কাছে আসতে পারতো না, আমরাও তাদের কাছে যেতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই করা হোক। এবার সবাই নবী নিজে লুঙ্গি পরে পেটে 2টা পাথর বেঁধে নিজেও খন্দক খুঁড়েছেন। আপনি এমন কোন নেতা পাবেন? 4 হাত করে সবার ভাগ্যে খুঁড়তে হবে, গভীর। সবাই খুঁড়লেন। এবার এই ট্যাকটিকটা আরবে নতুন ছিল। তারা বিশাল ফোর্স নিয়ে আক্রমণ করলো, কিন্তু দেখলো যে আর সামনে যেতে পারছে না, খন্দক, খাল, যেতে পারছে না। ওখান থেকে ডিফেন্ড করা শুরু হলো। এটা যারা মিলিটারি সায়েন্স বোঝেন তারা ভালো বুঝবেন যে এই ট্যাকটিকটা তখন নতুন ছিল। তো এই যুদ্ধে তারা আমাদেরকে পরাজিত করতে পারলো না। তারা ওখানে অবস্থান করলো 2-2.5 মাস। আল্লাহ পাক ওখানে ঝড় পাঠালেন, ফেরেশতা পাঠালেন, প্রবল ঠান্ডা পাঠালেন, তারা চলে যেতে বাধ্য হলো। নবীজি এবার বললেন, এরপর থেকে তারা আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না, এরপর থেকে ইসলাম আক্রমণ করবে। তারপর থেকে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া অভিযান বাড়ালেন, সামরিক অভিযান বাড়ালেন। আস্তে 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 ইসলাম সম্প্রসারিত হতে থাকলো। এবং একবার নবীজি স্বপ্ন দেখলেন তিনি উমরা করছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা উমরা করতে যাব। সবাই মিলে নিরস্ত্রভাবে উমরা করতে গেলেন, 1400 সাহাবী। তখন খালিদ বিন ওয়ালিদ রাস্তা আটকে দিলেন, না যাওয়া হবে না। কি করতে হবে? এই বছর আসা যাবে না, পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্যে নিরস্ত্রভাবে। আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, তোমাদেরকেও আমাদের দলে আসলে ফিরাই দিব না, আমাদেরকেও তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে। এরকম চুক্তি দিল। নবীজি সবগুলোতে ডিল করলেন, ওকে ডান। এটার নাম হুদায়বিয়ার সন্ধি। আগামী 10 বছর মুসলিমরা কেউ কারোর সাথে লড়বে না। তার মানে 10 বছর আমরা সবচেয়ে বড় এনিমির হাত চেপে ধরেছি। এখন ছোট ছোটদেরকে সাহায্য করার সময় চলে এসেছে। নবীজি ঠিক এটাই করলেন। তার পরের বছর তিনি খায়বার আক্রমণ করলেন, বিজয় লাভ করলেন। বনু নাজিরকে আগেই বের করে দিয়েছিলেন। তারপরে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন। রোমের সম্রাটের কাছে দাওয়াত পাঠালেন, কেসরার কাছে পারস্যে দাওয়াত পাঠালেন, মিশরের মুকাউকিস তার কাছে দাওয়াত পাঠালেন, আবিসিনিয়ার নাজাশি তার কাছে দাওয়াত পাঠালেন। মানে পুরো বিশ্বে দাওয়াতি কাজ শুরু হলো। তখন চিন্তা করছেন কোন ইসলাম? ওই যে মক্কার ইসলাম। তাকে গালিগালাজ করা হচ্ছে, বয়কট করা হচ্ছে, গাছের ছালপাতা খেয়েছিল,
ওই ইসলাম এখানে কোথায়? এইখানে এখন পররাষ্ট্রনীতিতে দিন দিন ইসলাম মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো। এরপর মাত্র 3 বছরের ব্যবধানে, 3 কি 2 বছরের ব্যবধানে, 10 বছর যাওয়াই লাগে নাই, এই কাফেররা চুক্তি ভঙ্গ করলো, মুশরিকরা। এই ভঙ্গ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ফোর্স নিয়ে কাউকে না জানিয়ে মক্কা অ্যাটাক করলেন। আস্তে আস্তে মক্কা বিজয় হয়ে গেল, সমস্ত মূর্তি ভেঙে ফেলা হলো। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাইকে মাফ করে দেয়া হলো, সবচেয়ে বড় কথা, সবাইকে মাফ করে দেয়া হলো। এতদিন শত্রুতা করেছে তারপরেও মাফ করে দেয়া হলো। নবীজি বলেন আনতুমু তুলাকা, তোমরা আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আজকে কোনো ক্ষোভ নাই, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে, আম ক্ষমা সবাইকে। কোন সামরিক নেতা এটা করে? কোন রাষ্ট্র দখল করার পরে সবাইকে আমভাবে মাফ করে দেয়? সুবহানাল্লাহ। এই মানুষটাকেই তারা ক্রিটিসাইজ করে। আমি দেখাতে যাচ্ছি কোন মানুষকে তারা ক্রিটিসাইজ করে। এরপরে দেখেন, মাফ করে তো দেওয়া হলোই, বরং তাদের ইসলাম কবুলের সুযোগ দেয়া হলো, সুযোগ, এবং তারা নতুন মুসলিম হলেন। নবমুসলিম হয়ে তারা আবার হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিলেন, তারপর তাবুক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন। আমি শর্ট করছি। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল ভাষণ দিলেন, 3-4টা ভাষণ, যার মূল কথা ছিল যে আজকে থেকে মক্কার যত জাহেলিয়াত ছিল সব পায়ের তলে পিষ্ট করে দিলাম। কোনো শিরিক থাকবে না, কোনো সুদ চলবে না, কোনো মদ চলবে না, কোনো জেনা ব্যভিচার, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি কিছু চলবে না। তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এটা বিশাল ইউনাইটেড কম। শুধু তাই না, তোমরা সবাই আদম সন্তান। আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সবাই এক আল্লাহর বান্দা। শুধু যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে মর্যাদাশীল বেশি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 83 কি 85 দিন বেঁচে ছিলেন। মৃত্যুর আগে আগে তিনি বললেন, আমার কবরকে এই উপাসনার জায়গা বানাবে না, সেজদার জায়গা বানাবে না। পররাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে কেউ আসলে ওদেরকে সম্মান করবে। তোমরা যত উঁচু কবর আছে এগুলোকে ভেঙে দিবে। স্টেটের মধ্যে যদি কোনো ইহুদিকে পাও তাকে বহিষ্কার করবে। সালাত ছাড়বে না, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে। তোমাদের স্ত্রী এবং দাস দাসীদের ব্যাপারে সতর্ক থাকবে। এরকম কিছু নসিহত করে তিনি বিদায় নিলেন। তার ইন্তেকাল মেনে নিতে পারছে না সাহাবীরা, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আমি তাকে হত্যা করব। আবু বকর সিদ্দিক নরম মানুষ, তিনি ভাষণ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছু নন। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এর আগে অনেক রাসূল ইন্তেকাল করেছেন। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকিবাই, তিনি যদি মারা যান বা নিহত হন তোমরা কি আবার আগের জায়গায় ফিরে যাবে? ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তো কি হয়েছে? আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। এই ভাষণ দিলেন, তারপর সাহাবীরা ঠান্ডা হলেন। এরপরে এই দায়িত্ব নিলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন খলিফা। একই স্টাইলে তিনি রাষ্ট্র চালালেন। তারপর ওমর ইবনুল খাত্তাব একই স্টাইলে আরও 12 বছর, 10 বছর। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু একই স্টাইলে আরও 12 বছর। আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপর ইমাম হাসান কিছুদিন, তারপরে উমাইয়ারা প্রায় 132 বছর, তারপরে আব্বাসীয়রা প্রায় 550 বছর, তারপরে ফাতেমিরা ওইদিকে কর্ডোভায়, ইসলামী খেলাফা আন্দালুসিয়ায়, উসমানীয় খেলাফত, মোগলদের, তুর্কিদের, সবার এই শেলটা ধরে রেখেছিল। সবাই শেষ হয়ে গেছে 1921, এই 1900 সালের দিকে এসে। এই বিগত হিস্ট্রি 1200 বছর ঘেটে দেখেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখে যাওয়া ওই ওয়াহির বিধানের আলোকেই বিশ্বটা চলেছে। আমরা বিশ্বকে লিড দিয়েছি, আমরা বিশ্বকে লিড দিয়েছি, আমাদেরকে কেউ লিড দেয়নি, আমরা লিড দিয়েছি ওদেরকে। আমরা বলেছি যে করের ব্যাপার কেমন হবে, আমরা বলেছি ইকোনমিক সিস্টেম কেমন হবে, আমরা বলেছি পলিটিক্যাল সিস্টেম কেমন হবে। আমরা এটাকে লিড দিয়েছিলাম বিগত 100 বছরের আগে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগের যুগটা দেখেন, একটু ঘেটে হিস্ট্রি পড়েন, দেখেন আমরা কারা। লাস্ট 100 বছর আপনি এগুলো পাবেন না। এখানে আপনি টোটালি ডমিনেটেড। কী কারণ? নাম্বার 1, আমরা জ্ঞান ছেড়ে দিয়েছি। নাম্বার 2, আমরা জ্ঞান অনুযায়ী আমল করছি না। নাম্বার 3, আমরা কোরআন থেকে সরে এসেছি। নাম্বার 4, আমরা সুন্নাহর উপর ইস্তেকামা নাই। নাম্বার 5, আমরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়ে দুনিয়া পূজারি হয়ে গেছি। নাম্বার 6, আমরা দাওয়াতি কাজ করলেও ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে করা শুরু করেছি, আল্লাহর স্বার্থে নয়। নাম্বার 7, আমরা টোটাল ইসলাম পালন করতে চাচ্ছি না, আমরা আংশিক চাচ্ছি। নাম্বার 8, আমাদের সেই শৌর্য বীর্য সাহসও কমে গেছে, ধৈর্যও কমে গেছে। নাম্বার 9, আমরা কিছু ইসলামের নামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে গেছি, যার ফলে
ইসলাম সংকুচিত হয়ে গেছে। নাম্বার 10, আমরা দোয়া করাও ছেড়ে দিয়েছি, ইউনিটির কথা বলাও ছেড়ে দিয়েছি। অথচ আমরা সবাই মিলে যে একটা নেশন, আমরা কেউ কারো শত্রু না, এই কনসেপ্ট আমরা থ্রো করতে পারি নাই। যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেভলিউশনটা বললাম। পৃথিবীতে অনেক মানুষ রেভলিউশন নিয়ে কাজ করেছে, অনেক ফিলোসফার, অনেক দার্শনিক, অনেক ইকোনমিক সিস্টেমের মানুষ, অনেক পলিটিক্যাল সায়েন্সের মানুষ, অনেক সোশিওলজির মানুষ, অনেক বিজ্ঞানী, অনেক সায়েন্টিস্ট, কিন্তু টোটালিটি ছিল না। এই রেভলিউশনগুলো একটা কেন্দ্রিক ছিল, হয় কিছু আবিষ্কার, কিছু ভোগ আপনাকে দেওয়া, কিছু সুযোগ সুবিধা, কিছু তত্ত্ব, কিছু তন্ত্র ইত্যাদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যে রেভলিউশনটা দিয়ে গেছেন, এটা ছিল চিরায়ত। এখানে সব কিছুর সমাধান ছিল। তিনি এমন একটা সিস্টেম দিয়ে গেছেন যেখানে আপনার ব্যক্তি থেকে শুরু করে আপনার ইবাদত, আপনার মুআমালাত, মুসাবাহাত, আপনার লেনদেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার বিশ্ব, পলিটিক্যাল সায়েন্স, সব কিছুই আছে। কতটুকু মানতে পারবো জানি না, তবে আকীদা বিশ্বাস রাখা উচিত যে সব আছে। আমি এটাও এনশিওর করছি যে এখন আপনি সব মানতে পারবেনও না, এটা সেই সময় নয়, কিন্তু অ্যাটলিস্ট আপনার বিশ্বাস থাকতে হবে যে এটা আছে ইসলামের টোটালিটির মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানদণ্ডেই পুরো সমাজটা সংস্কার করেছেন। এখন আপনি তাকিয়ে দেখেন, এই 23 বছর পরে ওই আরবের মধ্যে কোনো রকমের কোনো জাহিলিয়াত নাই। একটা মানুষ আমাকে দেখাবেন পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি ঘেটে যে এরকম করে সমাজ বিপ্লব ঘটিয়েছে, একটা মানুষ। আমরা আমাদের নবীকে চিনি নাই, তিনি কে? আমরা তার দেহের সৌন্দর্যও জানি না, তার চরিত্র সৌন্দর্য জানি না, তার সুন্নাহর উপর আমলও করি না, তার সুন্নাহর টোটালিটি সম্পর্কেও আমরা জানি না। আল্লাহ পাক আমাদেরকে চেনার তৌফিক দান করুন আমাদের নবীকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা কার উম্মাহ, আমরা কার বান্দা, আমাদের রব কত শক্তিশালী।